বাড়িতে পাপড়ি চাট বানানো এত সহজ, এটা যদি আগে জানতাম, সত্যি বলছি, তাহলে আর কখনো কিনে খেতাম না। আজ সন্ধ্যায় হঠাৎ আমাদের মাথায় ভূত চাপলো যে বাড়িতে একদম দোকানের মতো পাপড়ি চাট বানাবো। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। প্রথমে আমরা পাপড়ি বানাবো, তাই চলো আগে ময়দাটা মেখে নেওয়া যাক। আমরা এখানে 2 বাটি ময়দা নিয়েছি আর তার মধ্যে 2 চামচ সুজি আর 1 চামচ বেসন দিয়েছি। এইবার ময়দাটাকে রুটির মতো নরম না করে একটু শক্ত ডো বানিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন পাপড়ি চাটের ওপরে যে আলুর চাটটা দেওয়া হয় সেটাই বানাতে চলেছি। বোন আর আমি দুজনে মিলে অল্প একটু শসা আর পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। আর দুপুরেই মাকে আলু আর ছোলা মটর সেদ্ধ করে রাখতে বলেছিলাম, তাই সেদ্ধ করে রাখা আলুগুলোকে কিউব কিউব করে কেটে নিলাম। চলো, ময়দাটাকে বেশ কিছুক্ষণ রাখার পর এখন পাপড়িগুলো ভেজে নিতে হবে। প্রথমে রুটির মতো বেলে নিতে হবে, কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে যাতে ট্রান্সপারেন্ট রুটি হয়। এইবার বাড়িতে থাকা যে কোনো ধরনের ঢাকনার সাহায্যে গোল গোল করে পাপড়ির শেপ দিয়ে নিতে হবে, যাতে পাপড়িগুলো লুচির মতো ফুলে না যায়। সেই কারণে কাঁটা চামচের সাহায্যে অবশ্যই পাপড়িগুলোর মধ্যে এরকম ভাবে ফুটো করে দিতে হবে। তারপর সময় নিয়ে পাপড়িগুলো ভেজে নিলাম, তবে ভাজার সময় পাপড়িগুলোকে প্রেস করে করে ভাজতে হবে, তাহলেই দেখবে একদম পাপড়িগুলো মুচমুচে হবে। চলো এবার আলুর চাটটা বানিয়ে নেওয়া যাক। সেদ্ধ করে রাখা আলু, শসা, পেঁয়াজ, সেদ্ধ করে রাখা ছোলা মটর, কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু ভাজা মশলা, রক সল্ট দিয়ে ভালো করে মেখে নিলেই আমাদের আলু চাট একদম রেডি। এইবার চলো একদম দোকানের মতো পাপড়ি চাটের প্লেট সাজিয়ে ফেলা যাক। প্রথমে একে একে পাপড়িগুলো সাজিয়ে নিলাম, তার উপর আলু চাট দিয়ে দিলাম। টক দই আর তেঁতুলের চাটনি ছাড়া তো পাপড়ি চাট একেবারেই অসম্পূর্ণ। ব্যাস, সব শেষে ওপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই আমাদের পাপড়ি চাটের প্লেট একদম রেডি।